ওই মাল ও মর্যাদার লোভ তোমাদেরকে ধ্বংস করবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছিল। অনেক বড় বড় নামকরা নেতা এবং কর্মী ধ্বংস হয়েছে মাল ও মর্যাদার লোভে। আগেও যা চলছিল এখনও তাই চলছে। 19 আর 20 পার্থক্য তেমন কিছুই নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. সূরা তাওবা 100। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক তার সাহাবীদের এবং মুহাজির ও আনসারদের প্রশংসা করছেন, যারা প্রথম দিকে হিজরত করে এসেছে মক্কা থেকে মদিনায়, এবং যারা প্রথম দিকে তাদেরকে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে আনসাররা, এবং পরবর্তী যুগে যারা তাদের অনুসারী হবে আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরদিন থাকবে, আর সেটাই হল মহা সফলতা। عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে। লোকেরা তাদের ছেড়ে যাবে, কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হবে না। এইভাবেই তারা থেকে যাবে যতদিন না কিয়ামত আসে। বোঝা গেল সাথীদের মধ্যে ভালো মন্দ দুরকম লোক নিয়েই সমাজ পরিচালিত হয়, কিন্তু তার মধ্যে বাছাই করা কিছু লোক থাকে
যারা মুহাজির ও আনসারদের প্রথম যুগের লোকদের চরিত্রবান হয়। আমর বিন আউফ قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا الفقر أخشى عليكم ولكني أخشى عليكم أن تبسط عليكم الغنى فتهلككم كما أهلك من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما أهلكتهم متفق عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, তোমরা ফকির হও, দরিদ্র হও, এটাকে আমি আদৌ ভয় পাই না। আমি ভয় পাই যখন তোমরা ধনী হবে, অভাব মুক্ত হবে, অতঃপর ওই মাল ও মর্যাদার লোভ তোমাদেরকে ধ্বংস করবে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছিল। যুগে যুগে পৃথিবীতে এই সত্য দেখা গেছে, আজও দেখা যাবে। যতদিন পৃথিবী থাকবে ভালো মন্দ বাছাই হবে, ভালোরা টিকে থাকবে, মন্দিরা বাদ পড়ে যাবে। عن كعب بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان زائعان أرسل في غنم بأفسد منها من حرص المرء إلى المال والشرف لدينه رواه الترمذي بإسناد صحيح। ক্ষুধার্ত দুটি নেকড়েকে এক পাল বকরির মধ্যে ছেড়ে দেওয়া অত বেশি ক্ষতিকর নয়, যত বেশি ক্ষতিকর হলো মানুষের জন্য তার মাল ও মর্যাদার লোভ। অনেক বড় বড় নামকরা নেতা এবং কর্মী ধ্বংস হয়েছে মাল ও মর্যাদার লোভে। এই বিষয়ে আমাদের একটা বই আছে, দেখবেন ঠিক এই নামেই, মাল ও মর্যাদার লোভ। এই বিষয়টি আমাদের সবারই মনে রাখা জরুরি। যখনই মানুষের মধ্যে এই দুটো জিনিস বেড়ে যায় তখন সে ধ্বংস হয়। বর্তমানে রাজনৈতিক এবং ধর্মীয় সকল ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। সিস্টেমের দোহাই দিয়ে সংশোধন পিছিয়ে যায়। যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে একজন চরম হিংস্র ব্যক্তিও টিকে থাকেন তার মেয়াদকাল শেষ না হওয়া পর্যন্ত। তার বাস্তব উদাহরণ আমেরিকার হিংস্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নিকৃষ্টতম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রতিদিন নিরীহ মানুষ হত্যা করছে,
টনকে টন বোমা ফেলছে, পৃথিবী থেকে শত শত মানুষের বিদায় হয়ে যাচ্ছে, তাদের হৃদয়ে সামান্যতম দয়ার উদ্রেক হচ্ছে না। কারণ আমেরিকার সংবিধানে লেখা আছে যে প্রেসিডেন্ট কোনরূপ অনুমোদন ছাড়াই 60 দিন যুদ্ধ করতে পারেন। প্রয়োজনে তিনি আরো 30 দিন যুদ্ধ চালাতে পারেন। কয়েক দশক আগের এক পুরনো আইনের দোহাই দিয়ে ট্রাম্প এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। তার বিরুদ্ধে তার দেশে 80 লক্ষ মানুষ মিছিল করেছে, তাতে তার কিছু যায় আসে না, কারণ তাদের সংবিধানে এটা লেখা আছে সে 90 দিনের আগে যুদ্ধবিরতি দেবে না। ইরান যদি ধ্বংস হয়ে যায় তাতে তার কিছু যায় আসে না, লেবানন ধ্বংস হোক কিছু যায় আসে না, গাজা ধ্বংস হোক কিছু যায় আসে না, সে নিজে টিকে থাকবে। অথচ যুদ্ধের ময়দানে হুনাইন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মহিলা নিহত হয়েছে। সবাইকে তিনি ডাকালেন যে কে কে মারল, খুঁজে পাওয়া গেল না। কঠোরভাবে বলে দিলেন যারা যুদ্ধ করে না, মহিলা হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, ধর্মযাজক হোক, যেই হোক, তাদের প্রতি কোনো যুদ্ধ নয়, তাদের বিরুদ্ধে কোনো অস্ত্রাঘাত নয়। একজন মহিলাকে দেখেই তার কড়া নির্দেশনা ছিল। মুসলিম উম্মাকে অনুসরণীয় হিসাবে তাদের রসুলকেই মানতে হবে, অন্যদেরকে নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে আল্লাহর রসুলের মধ্যে, যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ কামনা করে এবং আখিরাতকে কামনা করে। আমরা দেখছি জালেম জুলুম করেই যাচ্ছে, এরপরেও সে প্রশংসা পাচ্ছে। মজলুম মার খেয়েই যাচ্ছে, এরপরেও সে মানুষের কাছে ধিক্কার কুড়াচ্ছে। এর ফলাফল কি? জ্ঞান এবং যুক্তি দাবি করে যে অবশ্যই এমন একটা দুনিয়া আছে যেখানে জালেম শাস্তি পাবে এবং মজলুম পুরস্কার পাবে, আর সেই দুনিয়াটাই হলো আখিরাত, পরকালের জগৎ। সেখানে যারা বিশ্বাসী হয় তারা কখনোই জুলুম করতে পারে না, মাল ও মর্যাদার লোভী হতে পারে না। যাদের যাবতীয় লক্ষ্য দুনিয়াকে নিয়ে, তারা ধ্বংস হবে। কারণ দুনিয়া ধোঁকা, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেটা ধোঁকার সামগ্রী হচ্ছে দুনিয়া। বেশিদিনের জন্য দুনিয়া নয়, সাময়িক
অবস্থান করব আমরা এখানে। আমরা সেরকম মায়ের গর্ভে আল্লাহর হুকুমে সেখান থেকে বেরিয়ে এসেছি, আসি আমরা দুনিয়াতে পরীক্ষার স্থলে। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চলে যাব পরকালীন জগতে, শুরু হবে আবার পরীক্ষার জগৎ, এবং যা পূর্ণতা পাবে কিয়ামতের দিন। বিচার শেষে আমরা কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। এর বাইরে আমাদের এখন সফরসূচি নেই। জীবনের এই সফরসূচি সবসময় যারা মনে রাখেন, তাদের জন্য দুনিয়া নিয়ে পাগল হওয়ার কোনো সুযোগ নাই। বাধ্যগত অবস্থায় যেগুলো না করলে নয়, সেটুকুই করতে হবে। দুনিয়ার বসবাসের জন্য বাড়ি ঘরের প্রয়োজন, সেটা করা যাবে, সাথে সাথে এটাও মনে রাখতে হবে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন বাইরে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ধারে একটা পাকা ঘর নির্মাণাধীন দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, এটা কার? সাথীরা বললেন, অমুকে। উনি আর কিছু বলেননি। এটুকু কথাই ওই সাহাবীর কানে গেল। দুদিন পরে আল্লাহর রাসূল আবার ওই রাস্তায় যাচ্ছেন, দেখলেন যে কোনো চিহ্নই নাই সেই ঘরের। কি হলো? সাথীরা বলল, আপনি অসন্তুষ্ট হয়েছেন মনে করে ওই সাহাবী ওই ঘর একদম ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। তখন আল্লাহ নবী খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর এই জন্যে খুশি হয়ে কোরআনে তাদের প্রশংসা করা হয়েছে। আসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির ও আনসারদের প্রথম যুগের যারা ছিলেন, তাদের উপরে আল্লাহ খুশি হয়েছেন, তারা আল্লাহর উপরে খুশি হয়েছে। আমরা মানুষের খুশির চাইতে আল্লাহর খুশি চাই। তিনি যেন আমাদেরকে আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করেন। বন্ধুরা আমার, নেতৃত্ব আসছে, নেতৃত্ব যাবে। ৭২ সাল থেকে রাজনৈতিক উত্থান পতন দেখছি। স্বাধীন দেশের স্বাধীন নেতা শেখ মুজিব বললেন, তোমরা আমাকে ১০০ মানুষ দাও। তখন ছিল ৭.৫ কোটি বাংলাদেশ, ৭.৫ কোটি মানুষের বাংলাদেশ। ১০০ মানুষ চাইছিলেন ফ্রেশ, যারা নির্লোভ হবে, যোগ্য হবে, তাদের নিয়ে তিনি দেশ চালাবেন। তখন চলছিল প্রচণ্ড লুটপাট। যারা আমাদের বয়সে আছেন তারা সেই সময়ের কথা চিন্তা করো। এত লুটপাট কল্পনা করা যায় না। আর সেই রকম ছিল নানাবিধ ধ্বংসযজ্ঞ। আমরা ৭১ বা ৭২ আগে কখনো ধর্ষণ শব্দটা শুনিনি, কোনো পত্রপত্রিকায় এই শব্দ আসত না। ৭২ প্রথম আমরা এটা শুনেছি যে মানুষ ধর্ষণ করে। আর এখন পত্রিকা খুললেই দৈনিক পাওয়া যাচ্ছে। ৬৪ দিনের নির্বাচন হয়েছে ১২ই ফেব্রুয়ারি পর থেকে
গত দুদিন আগ পর্যন্ত 64 দিন হয়েছে গণতন্ত্রের উত্তরণের বয়স। তাতে এই পত্রিকার হেডিং একেবারে বড় বড়, যত রকম অপরাধ আছে, সবচেয়ে বড় হলো চাঁদাবাজি। সবটাই চলছে দেশে, এবং তার 90% পুলিশের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক ছত্রছায়ায় যারা থাকে তারাই করছে। অথচ আমরা দীর্ঘ দল বানাচ্ছি, দলের মনোনয়ন দিচ্ছি বাছাই করে করে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আগেও যা চলছিল এখনও তাই চলছে। 19 আর 20 পার্থক্য তেমন কিছুই না। মক্কা বিজয়ের দিন বিজয়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন, তোমরা আমার কাছে কি আচরণ আশা করো? তারা বললেন, ভাইয়ের কাছে ভাই যেরূপ আচরণ আশা করে। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো অভিযোগ নাই। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে নির্যাতনকারী তার 10 ভাইয়ের সঙ্গে মোলাকাতের পরে যে ভাষা ব্যবহার করেছিলেন, তিনিও সেই ভাষাই ব্যবহার করলেন। ইচ্ছা করলে তিনি সেই সময় তাদের সবারই বিচার করে শাস্তি দিতে পারতেন। তিনি বিচারের মধ্যে যান নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তারই অনুসরণে এদেশে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় 72 সালে কোলাবোরেটর অ্যাক্টের মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। কিন্তু এরপরেও পরবর্তী নেতারা এই সাধারণ ক্ষমা মানেন নাই। তারা ইচ্ছা মতো তাদের বিরোধীদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, যে নির্যাতনের ধারা আজও চলছে। সংগঠন এবং সমাজের সর্বত্র এগুলি চলে। নেতা এবং কর্মী ছাড়া সমাজ চলে না। এটাই আল্লাহর ব্যবস্থাপনা। নেতৃত্ব থাকতেই হবে, আনুগত্য থাকতেই হবে। আনুগত্যহীন সমাজ গরু ছাগলের চাইতেও খারাপ। জঙ্গলের পশুরাও নেতা মানে, পানির মাছগুলোও নেতা মানে, আকাশের উড়ন্ত পক্ষী কুল নেতা মানে। হতভাগা মানুষ কেউ কাউকে মানতে চায় না, যার ফলে তাদের সমাজে বিশৃঙ্খলা, অশান্তি লেগেই আছে। আবার নেতারা পরামর্শ মানে না, তাদেরও দোষ আছে। যে সংগঠনে পরামর্শ যত বেশি, সে সংগঠনের বরকত তত বেশি। একক সিদ্ধান্ত যতই ভালো হোক, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তের মধ্যে বরকত বেশি আছে। আর সেই জন্য ইসলামী খিলাফতে পরামর্শকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ও আমরুহুম শুরা বাইনাহুম। দেখা গেছে মাত্র 10 জন লোক নিয়ে ফখরুদ্দিন 2 বছর দেশ চালিয়েছেন। মাত্র 22 জন তরুণ এবং বয়স্ক লোক নিয়ে ডক্টর ইউনূস 18 মাস দেশ চালিয়েছেন। দেশের কোনো
উপদ্রব, ধর্মঘট, স্ট্রাইক কত যে হয়, ভাঙচুর কিছুই হয়নি। যেই গণতন্ত্র এসেছে আর শুরু হয়েছে মারামারি, কাটাকাটি, গুতাগুতি চারিদিকে। এখন তারা স্বাধীন, তাদের একটাই জোর, আমার দল ক্ষমতায়, আমার কিছুই হবে না। এই যে স্বাধীনতা বরং স্বেচ্ছাচারিতা, এর মৌলিক কারণ একটাই, এরা আনুগত্যহীন। শয়তান তাদেরকে উস্কে দেয়। মানুষকে সবসময় প্রতি পদে পদে আল্লাহকে ভয় করতে হবে। যে ব্যক্তি মনে করে যে আমি যে কাজটি করছি আমার নেতা না দেখলেও আল্লাহ দেখছেন, সে কিন্তু কোনো অবস্থাতেই বাড়াবাড়ি করবে না। আমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে ধন্যবান হওয়া দেখে, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আমি যার কাছে বলছি আল্লাহ শুনছেন এবং দেখছেন, সে কিন্তু এক পা আগাবে না, কোনো অন্যায় কাজ সে করবে, সে অবশ্যই হাত পিটিয়ে নেবে। আন্দাউদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমনভাবে আল্লাহর দাসত্ব করো যেন তুমি তাকে তোমার সামনে দেখতে পাচ্ছ। ইবাদত তো শুধু সালাত, সিয়াম, নফল আর ফরজ আদায় করার নাম ইবাদত নয়। প্রতি মুহূর্তে প্রতিটি কাজে আপনি আল্লাহর দাসত্ব করছেন। মাঠে গিয়েছেন লাঙল তোলাতে, লাঙলটা একটু ডান দিকে ঘুরিয়ে দিলেই অন্যের জমিতে অন্তত এক লাইন পাওয়া গেল। ওই বেচারা শক্তিতে দুর্বল, আপনাকে কিছুই বলল না, কিন্তু আল্লাহ দেখলেন। ব্যবসা করছেন, একটু পানি মিশালে ওজন একটু বাড়ল, আল্লাহ ঠিকই দেখলেন যে সে কী করছে। এগুলো সবাই আমরা বুঝতে পারি, কিন্তু মানতে চাই না, বাড়তি কিছু লাভের আশায়। যদি একটা হাদিস মনে থাকে তাহলে আপনি কখনো লোভী হবেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার মায়ের পেট থেকে 4টে জিনিস লিখিত আছে, তার চাইতে চুল বাড়বে না ও কমবে না। তার মধ্যে একটা হচ্ছে রিজিক। রিজিকে আল্লাহ যা লিখে রেখেছেন তার চাইতে একটু কম হবে না, বৃদ্ধিও পাবে না। কিন্তু আল্লাহ আপনাকে বলেননি যে কত টাকা তোমার, তুমি কতটুকু রিজিকের মালিক হবে। আর এটাই হলো পরীক্ষা। বলে না দেওয়ার মধ্যেই পরীক্ষা। বলে দিলে তো আর পরীক্ষা থাকলো না। পরীক্ষা কি পড়বে তাকে শিক্ষকরা বলে দেন নাকি? পরীক্ষার হলে যখন ঘন্টা বেজে যায় 10টা, তখনই আপনাকে প্রশ্নপত্র দেওয়া হয়। এটাও ঠিক ওইরকমই, আপনাকে বলে দেওয়া হবে না, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি যাই করি না কেন রোজই আমার যেটা আছে সেটাই হবে। এই হাদিস মানলে কিন্তু আমাদের এত লোভও আসে না, এত বাড়াবাড়িও আসে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের যাবতীয় কাজকর্ম হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। এর বাইরে যখনই পা ফেলবেন তখনই আপনি বা আমি ধ্বংস হব। আমাদের সবার প্রতি আবেদন রইল যে আমাদের সার্বিক জীবন যেন জান্নাতমুখী হয়, আমাদের সার্বিক জীবন পরকালমুখী হয়। যে কোনো সময় আমাকে মরে যেতে হবে,
মৃত্যুর পরবর্তী পাথেয় সঞ্চয়ের জন্য সাধ্যমতো আমাদের চেষ্টা করে যেতে হবে। এর বাইরে আমাদের অন্য কোনো লক্ষ্য রাখা উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে মাল ও মর্যাদার লোক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।